আপনি যত বড়ই হয়ে যান না কেন, যত টাকা ইনকাম করে নেন না কেন, আপনার বয়স যতই বড় হোক না কেন, যখন বাবা-মা বাইরে কোথাও যায় না, হয়তো একটু বাজারে গেল, কোথাও গেল। আমি এখনো একটুখানি এক্সপেকটেশন করি বা আমার মতন কিছু মানুষজন আছে যে বাবা-মা বাইরে গেছে কিছু তো খাবার-দাবার কিনে নিয়ে আসবে। আমার মা গেছে এটা কিনে নিয়ে এসেছে। মাত্র ৳৫ দাম। অনেকেই খেতে পছন্দ করো কটকটি ভাজা। দাম কত ম্যাটার করছে না। খাবারটা কি ম্যাটার করছে। আসার সময় এই যে মনে করে কিনে নিয়ে এসেছে আমার জন্য, আমি তো এত বড় একটা মেয়ে, এইটা ভাল লাগছে। মানুষ যদি সঠিক হয় না জীবনে, অফিস থেকে ফেরার পথে যদি সে একটা ৳১০ ফুল কিনে নিয়ে আসে, একটা ৳১০ চকলেট, একটা ক্লিপ, একটা টিপের পাতা, আমরা মেয়েরা না ছোট ছোট বিষয় খুব খুশি হয়ে যায়। কিছু ছেলে এরকম মনে করে কি টাকা পয়সা দিয়ে একটা মেয়েকে বোধহয় সোনায় মুড়িয়ে দিলেই সে খুশি হবে। সব মেয়ে সোনার কাছে প্রথম কথা বিক্রি হয় না। কিছু মেয়ে আছে যাদের ভালোবাসা দরকার, নিট ভালোবাসা, কোনো খাত ছাড়া। কারণ ওইসব মেয়েদের মন না একদম পিওর, ওরা পিওর সোল। ওইসব মেয়েদেরকে ম্যানিপুলেট করবে না কখনো। যেসব মেয়েরা একটা ছোটো ছোটো বিষয়ে কথা বললে কেঁদে ফেলে, এরকম না সাথে তারা দুর্বল। তারা সবাইকে রাফ ভাষা ইউজ করে, তারা সবাইকে ম্যানিপুলেট করে, শুধু আপনার কাছে দুর্বল হয়ে যায়। আপনার ভালোবাসা দরকার তার। একটু বাড়ি আসার সময় যত্নার্থী করে একটু ভালোভাবে কথা বলুন। এটাই মানে এই কথাটাই শেয়ার করলাম যে কত টাকা দাম সেটা দরকার নেই, কত দামি জিনিস সেটাও দরকার নেই। যদি মানসিকভাবে আপনি শান্তিতে থাকেন সেটা ইম্পর্টেন্ট। পার্টনার যদি অল্প টাকা ইনকাম করে তার সঙ্গে সংসার করা যায়, যদি পার্টনার চরিত্রহীন না হয়। মনের মধ্যে যদি সুখ থাকে না, তাহলে রাস্তার পাশে দাঁড়িয়ে বসে ফ্যামিলির সঙ্গে বসে বিরিয়ানি খাওয়া যায়, চাউমিন খাওয়া যায়, রোল খাওয়া যায়, ফুচকা খাওয়া যায়। আর যদি বাড়ির মানুষগুলোই অসুখী হয়, বাড়ির মানুষগুলোর সঙ্গে যদি আপনি শান্তিতে থাকতে না পারেন, বাড়ির মানুষগুলো যদি মন খুলে কথা না বলতে পারেন, তারা যদি আপনার বন্ধুই না হয়, তাহলে আপনি ওই সেই রেস্টুরেন্টে বসে খেলেও, 5 স্টার হোটেলে বসে খেলেও এইখান থেকে ধকধক ধকধক করবে, জ্বলবে, শান্তি পাবেন না। বাড়ির মানুষগুলোকে ভালোবাসুন। বাড়িতে আসার সময় একটুখানি খাবার দাবার নিয়ে আসুন। একটা ৳10 আইসক্রিম কিনে নিয়ে আসলেও যদি আপনার পার্টনার খুশি হয় তাহলে করুন। বাড়িতে একটু ছোটো ছোটো কথা বলুন। এটাই। মানুষগুলোকে বোঝার চেষ্টা করুন। আমাদের আশেপাশে যারা জড়িয়ে আছেন আমাদের সঙ্গে, তাদেরকে একটু সময় দিন, তাদেরকে বুঝুন। তাদের কথা শুনুন। কারণ দিন শেষে আমরা সবাই ব্যস্ত, আমাদের সঙ্গে কথা বলার কেউ থাকে না। এটাই শেয়ার করার ছিল। ছোট ছোট বিষয়ে কিছু মানুষ খুশি হয়ে যায়। তাদেরকে ছোট ছোট বিষয়ে খুশি করার চেষ্টা করুন। অনেক বড় কিছু প্ল্যাটিং করবেন না। এন্ড অফ দ্য ডে কিছুই ফুলফিল হবে না। ভগবান হতে দেবেন না।